আমরা আসছিলাম ডিবি অফিসে, ডিবির ইন্সপেক্টর ইয়াসিন শিকদারের সাথে দেখা করলাম এবং এডিসি সাইবুল যিনি আমাকে ধরে আনছে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আমাকে কেন ধরলেন। তো বললো যে ভাই সব উপরের অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী লেখা দিচ্ছে, আমরা ধরে না, আমাদের কোনো দোষ নাই। এখন আমরা চাকরি করবো কিনা আমরা জানি না, আমরা বিশেষ দিলাম কেন এটাই আমাদের অপরাধ। তারপর আমি ওনাকে বললাম আমি ইন্ডিয়া থেকে আসছি, আমার ছেলে প্রতিবন্ধী, আমি তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করে আসছি, আজকে যে আমার ছেলে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এটার জন্য কে দায়িত্ব নেবে। তারপর আমি হার্টের প্রবলেম ওনাকে দেখালাম, উনি বললো যে ভাই আমাদেরকে মাফ করে, আপনাদের পায়ে ধরি, আপনারা আমার মাফ করে দেন। মোবাইল নিয়ে আমরা নিচে নামলাম, নামার পরে দেখি সালমান এফ রহমান আর আনিসুলকে সিঁড়ি দিয়ে নামাই দিচ্ছে, দুজনকে একসাথে মাইক্রোবাসে উঠাইলো। আমি জিজ্ঞাসা করলাম সালমান সাহেব কেমন আছেন, উনি বললো যে ভালো। আমি কেমন ভালো, দেশের তো 12টা বাজে দিচ্ছেন। উনি আর কথা বলেন না, ওনার মন খুবই খারাপ এবং আনিসুল হক মরালি উইক হয়ে গেছে আনিসুল হক, এবং দুজনেকে গাড়িতে উঠাইলো, আমাদেরকে ডিবি আর ওখানে দাঁড়াইতে দেয় নাই, বললো যে আপনারা যান, কোনো ভিডিও হবে না, আস্তে আস্তে আমরা চলে আসলাম। দেশবাসীর কাছে আমার আবেদন, তাদের গায়ে নর্মাল ড্রেস ছিল, লুঙ্গি পরা, শার্ট পরা আনিসুল হকের, আর ওনার পরনে ছিল সাদা জামা ছিল নিচের দিকে, আমি খেয়াল করিনি। তবে আমি ডাকসুতে ছিলাম 90 সালে, আমানুল্লাহ আমান ভাই আমার রুমমেট ছিল, ওনার ক্যাবিনেটে আমি ডাকসুর মেম্বার ছিলাম। 90 সালে আমি চাকরি করতাম একটা প্রাইভেট কোম্পানিতে। আমার সাংসারিক অসুস্থতা এবং ছেলে প্রতিবন্ধীর কারণে আমি রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু শেখ হাসিনা আমাকে ছাড়লো না। এখন আমি রাজনীতি করব যতদিন বেঁচে আছি। আমি দোতলা থেকে যখন নেমে আসার সময় দেখলাম যে অনেক লোকের ভিড়, তো অনেক অফিসাররা দাঁড়ায় আছে, তাই ভাবলাম যে হয়তো কোনো বড় ক্রিমিনাল নিয়ে বের হবে। তো আমি এই জন্য কিউসিটির জন্য একটু দাঁড়াইলাম। পরে দেখলাম যে সালমান এফ রহমান সাদা দাড়ি কেটে ফেলছে, আবার কোচা একটু দাড়ি উঠছে, আর আনিসুর রহমান, তাকে দুজনে দেখলাম। আনিসুল হক নিজের আইনমন্ত্রী যিনি, এবং নিজের অজান্তেই মনের ভিতর থেকে অনেক গালি বের হলো, কিন্তু ওখানে লোকজন বললো কেউ ক্যামেরা বের করবেন না, নাহলে আমি ছবি তুলতাম, কথা বলতাম। কিন্তু তারা আমাদের গাইড দিয়ে বললো না, এখানে কিছু করা যাবে না, আপনারা বের হয়ে যান। তাদের কাছে দেখে মনে হইলো মানে ওরা খুব ভয়ে এখন আছে যে আমাদের বড় কিছু ক্ষয়ক্ষতি হয় কিনা, এরকম একটা ভয়ে দুজনের চেহারার মধ্যেই আছে। এবং এত বড় একটা নামি দামি লোক, যার কথায় 88-90 সালে 15 মিনিট পুরো ঢাকা শহর দাঁড়াইছিল, আমিও দাঁড়াইছিলাম জামে, সেই লোক এত বড় ক্ষতি তার কিসের অভাব ছিল? সে কিসের জন্য যে এই যে দেশের এত বড় ক্ষতি করে গেল, এবং তার এত বেক্সিমকোর মালিক, লিমিটেডের মালিক। এবং সবচেয়ে বড় কথা, আমি ওনার একটা শেয়ার কিনছিলাম জিএমজি এয়ারলাইন্স, উনি সেইখানে আমার 40 লক্ষ টাকা আইজ পর্যন্ত উনি সে টাকা আমাকে আজ পর্যন্ত দেয়নি। তো এসবের সমস্ত জিএমজি এয়ারলাইন্সের সুস্থ বিচার আমি এই সরকারের কাছে চাই। হ্যাঁ সে চাইতে পারি নাই, এটা আপনার ঠিক বলছেন, কিন্তু ওরা দেখে আমার এই কথা মনে পড়ছে যে সালমান এফ রহমান আমার 6 সালে আমার কাছ থেকে 40 লক্ষ টাকা নিয়ে গেছে, যেটা আমি প্লেসমেন্ট শেয়ারে পাইছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।